ধর্ম ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে গরমিল আছে জানিয়ে তা যাচাইয়েরও তাগিদ দেন ডক্টর ইউনূস। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপের শুরুতেই কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, ধর্ম ও মতের ভিন্নতা থাকতে পারে, তবে দেশের স্বার্থে এক হতে হবে সবাইকে। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাইয়ের তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে, তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর না হচ্ছে না, ওই যে এক খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই। এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। সব সমস্যা খোলাখুলি আলোচনা করে সংকট সমাধানে জোর দিতে ঐক্য ধরে রেখে সমৃদ্ধ দেশ গড়তে ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম, ওরকম না। এটা করতে হবে এবং দ্রুত করতে হবে। এটা ভবিষ্যতে একদিন হবে, এটা কথা বলে লাভ নেই। ভবিষ্যৎ তো আর আমরা কোনদিন দেখবো না, আমরা বর্তমানের মধ্যে আছি, বর্তমানেই করে যেতে হবে যা কিছু। কাজেই সেটাই আপনাদের কাছে আরজ। বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ধর্মীয় নেতারা। এর আগে বুধবার বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দেন রাজনৈতিক দলের নেতারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।